আচ্ছা শুনেন, তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে সেলুন, আমার সেলুনটা তৈরি করতে লায়লা আমাকে কত লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে? মানে যে পরিমাণ টাকা দিচ্ছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো প্রথমত হচ্ছে আমার টাকার খুব শর্ট পড়ছিল, প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা শর্ট পড়ছে। আমি লায়লাকে বললাম যে লায়লা আমার তো টাকা না, বলছে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস কেন? আমি বলছি টাকা শর্ট পড়ছে। বলে কত লাখ? বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। লায়লা বলো যে তাহলে আমি একটা কাজ কর, আমি তোর একটা চেক লিখে দেই, তুই এটা দে। আমি না আমি নিব না। তুই যখন পারিস দিয়ে দিস, অ্যাটলিস্ট তুই সেলুনটা দাঁড়া করা। তারপর কি করলাম যে না, লায়লার কাছ থেকে ছোট করবো না, তাহলে পাবলিক হয়ে যাবো। যে লায়লা যে আমাকে এইটুকু ভরসা দিছে যে দিব, যে মানুষগুলো আমার পাশে ছিল, ইভেন কি যে মানুষগুলো আমার রক্তের সম্পর্ক, তারা আমাকে 5 টাকা দিয়েও দেয় না, কিন্তু ও আমাকে তো অ্যাটলিস্ট বলেছে যে আমি তোর পাশে আছি, নিয়ে 7 থেকে 8 লাখ টাকা। এর থেকে বড় চাওয়া আমার এই বোনটির কাছ থেকে আর কিছু পাওয়া। আমি খুবই গর্বিত, মানে ও সব মানুষের জন্য এক্সাম্পল হয়ে থাকবে যে নিজের চেষ্টায় যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, কারো উপর নির্ভরশীল না হয়ে। এবং এটা একটা মানে পুরুষের পরিচয়, তা পুরুষের পরিচয় না, সে পুরুষের পরিচয় দিয়েছে। এবং তাকে আমি সবসময় দোয়া করি, সবসময় অভিনন্দন জানাই, এবং তার সমস্ত ভালো কাজে সে আমাকে সব সময় সারা জীবন পাশে পাবে। আর এত ভালো সে আসলে বলে বোঝানোর মতো না। ইমরান নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে একা ও এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে কারো সাহায্য ছাড়া। তো আমি ওর বড় বোন হিসেবে খুবই গর্বিত আজকে। আমার খুব ভালো লাগছে নিজের ভাইকে নিজ পায়ে দাঁড়াতে দেখে। তো আসলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু না, মানুষের ইচ্ছা শক্তিটাই আসে। আল্লাহ তাআলা বাকি সৎ মানুষের, সঠিক মানুষের আল্লাহ তাআলা সহায় হন। আইকনিক শব্দের অর্থ হচ্ছে প্রতিমা অংশ। যে আইকন শব্দটা হচ্ছে নরমালি কোনো জায়গায় ইউজ করা হয় না, হচ্ছে আইকন, আইকনিক তাজমহল, আইকনিক মিউজিয়াম, ছোট ছোট ক্ষেত্রে কিন্তু কখনো আইকনিক ইউজ করা হয় না। এই জন্য আমি আইকনিক যে শব্দটা আছে, আমি আইকনিক সেলুনের সাথে ইয়ে করেছি। সেলুনটা আমি পুরো পরিসর আকারে, বিশাল বড় আকারে করব। দ্যাটস ওয়াই আইকনিক শব্দের সংক্ষেপে হচ্ছে প্রতিমা অংশ অথবা ঐতিহ্যবাহী। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার চোখে আইকন তো আমার লায়লা, বলতেছে লায়লা থেকে মামাকে বানিয়ে আনছে। আসলে লায়লার সাথে আমার কি সম্পর্ক এটা সবাই জানে। কেমন লায়লা আমাকে খুব স্নেহ করে, মায়া করে, অ্যাজ লাইক মাই মানে সিস্টার হিসেবে করেছে। আর কিছু মানুষ হিংসা করে যে বলতেছে যে মামুনের কাছ থেকে লায়লাকে বাগায় নিয়ে আসছি, ওইটা করতেছি, লায়লার সাথে আমি ঘুরতেছি। আমি ভাই খাম পাবলিক না, পরের টাকা ভাঙ্গা খাই না, বাবার টাকা দিয়ে চলি, নিজে পরিশ্রম করে চলি, অন্যের উপর ডিপেন্ডেন্ট। লায়লা আমার বড় বোন, বন্ধু, সবকিছু। এই যে সেলুনটা দিয়েছি, সেলুনটা কিন্তু সর্বপ্রথম অনেক সেলিব্রিটিদের সাথে আমি গেছি, বলছি আমি একটা সেলুন দিব। বলে তুই পারবি? এত টাকা কোথা থেকে নিয়ে আসবে? হ্যাঁ, তোর দেখে কজনে আসবে? তারপর বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি সেলুন দিচ্ছে, ওরা তো অনেক মাপের বড় সেলিব্রিটি। ডিরেক্টলি বলছে যে অমুক সেলিব্রিটির সাথে পারবি, তার তো শাকিব খানের থেকে বেশি ফ্যান্স ফলো। আমি কবে আমি সেলিব্রিটি না, আমি সাধারণ একটা মানুষ, আমি নর্মাল জীবনযাপন করি। মানুষ যতটুকু ভালোবাসে দ্যাটস এনাফ, দ্যাটস ফাইন, আলহামদুলিল্লাহ। তাই আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আমি আমার ধরতে গেলে হচ্ছে এখন যেই পর্যায়ে শাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা উপরের দিকে নিয়ে যাচ্ছে, তো আমি এখন মনে করব যে শাকিব খান অলরাউন্ডার, সুপারস্টার, মেগা স্টার। ওনার সাথে প্রিন্স মামুনের তুলনা করব না। তখন বন্ধু ছিল আমার, এখনো আছে, কিন্তু এখন করব না। আরেকটা কথা, ঠিক আছে, আমার মানে হচ্ছে আমার এই ফ্যামিলির মধ্যে যে আমি এই যে পড়াশোনা করছি, হ্যাঁ, এই যে টিকটকার একটা ক্রিঞ্জ চুল কালার করতাম, এটা করতাম সেটা করতাম, আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম, অথবা আমি কোনো কর্মজীবীকে বিয়ে করছি না, রিক্সা চালাতাম। আমাকে জোর করে আমার এই যে আপন বোন, আমার মার পেটের বোন, এই যে এই বোনটি আমাকে লেখাপড়া করাতো। মানে আমার এই বোনটি লেখাপড়া করতো, যখন আমি পড়তে বসতাম না সন্ধ্যার সময়, একটা ব্যাট দিত লম্বা, ব্যাট দিয়ে ঠাস করে মানে বাড়ি দিত হাতে। এখন আমার এই দাগগুলো হাতে আছে। আজকে এই বোনটি যদি আমাকে শাসন না করতো, তাহলে মনে হয় আমি কখনো অ্যাডভোকেট পড়াটা শেষ করতে পারতাম না। এই আর কি।